ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। মহান আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, যারা আল্লাহ ও তার রাসূলের হুকুম মানবে, তাহলে যাদের উপর মহান আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের সঙ্গী হবে তারা। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। আর তারা হলেন নবীগণ, শহীদগণ, সিদ্দিকগণ, সৎ কর্মশীল ব্যক্তিগণ। তারা কতই না উত্তম সঙ্গী। আওয়াজ বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলতে লাগলেন, যারা আল্লাহ তার রাসূলের হুকুম কি করবে, মানবে, তারা যাদের উপর মহান আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, অনুগ্রহ করেছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, তাদেরকে দিয়েছেন এগুলো নবীগণের উপর মহান আল্লাহ তাআলা অসংখ্য তাদেরকে কি দিয়েছেন, ইজ্জত, সম্মান, মর্যাদা দিয়েছেন। শহীদগণদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন, সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। সিদ্দিকগণের উপর মহান আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, নিয়ামত দান করেছেন। সৎ কর্মশীল ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, উচ্চ মর্যাদায় তাদেরকে পদ দিয়েছেন, সম্মান দিয়েছেন, অনুগ্রহ করেছেন। এই মানুষগুলোর সাথে সঙ্গী হবে কারা, যারা আল্লাহ তার রাসূলের হুকুম মানবে, মানবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, করে মানি। আমরা আল্লাহ বলেছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে, আমরা তো করি না, তো মানলাম করি। আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না, মানি না বলবেন যে মানি, বললে তো ভুল হবে। মানলে তো ওই 5 ওয়াক্ত আল্লাহ বলেছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আমি তোমাদের উপর ফরজ করেছি, উম্মত বান্দা পড়তে হবে। আমরা পড়ি, যারা পড়ি সকলে বলি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা পড়ি আমরাই বলতে পারবো আল্লাহ তাআলার হুকুম মানতেছি। আর যারা আমরা পড়ি না, আমরা কখনো বলতে পারবো না আল্লাহ তাআলার হুকুম মানি। তাহলে আজ থেকে আমরা যারা নামাজ পড়ি না, আমাদের করে নিতে হবে আমরা আল্লাহ তার রাসূলের কথা মানি না, শুনি না। আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। এটা এরকম হয়ে যাচ্ছে যে কেন আল্লাহ তাআলা বলে দিয়েছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপর আমি কি করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। তা আল্লাহ বলেছে ফরজ করে দিয়েছে, তোমাদের আদায় করতে হবে। এখন আমরা তো আদায় করি না, তাহলে আল্লাহ তাআলার আদেশ মান্য হলো না অমান্য হলো? অবশ্যই অমান্য হবে। সেজন্য এখানে বলেছে যারা আল্লাহ তার রাসূলের হুকুম মানবে, মান্য করবে, তারা তাদের সঙ্গী হবে কাল কিয়ামতের দিন। কাদের সঙ্গী? নবীগণের সঙ্গী হবে, সাথী হবে, শহীদগণের সঙ্গী হবে, সাথী হবে, সিদ্দিকগণের সঙ্গী হবে, সাথী হবে, সৎকর্মশীল ব্যক্তিদের, মুমিনদের সঙ্গী হবে, সাথী হবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা তাদের সঙ্গী হতে চাই নাকি চাই না? যদি চাই তাহলে মহান আল্লাহ তাআলার হুকুম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক জীবন যাপন করতে হবে। করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে করার সেই তৌফিক দান করুন। সকলে বলুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ।